কিন্তু অনেক সময় কি হয় জানো তো, ভালোবাসাটা ভালোবাসা নয়, একটা ইগোর লড়াই হয়ে দাঁড়ায়। যখন একটা রিলেশনশিপ স্টার্ট হয়নি, মানে ওয়ান সাইডেড বেশি, মানে এই মানুষটা ভালোবাসে, সেই মানুষটা হয়তো সেইভাবে ভালোবাসে না, কিন্তু এই মানুষটা এটা দাবি করছে যে সে তাকে খুব ভালোবাসে। একটা জিনিস যেটাকে আমরা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ এটা বলা যে আমি এই জিনিসটাকে খুব ভালোবাসি, সেটা কিন্তু ভ্যালিড নয়। একটা মানুষকে আমরা ভালোবাসি বিকজ সে কিছু জিনিস এমন দিয়েছে যার জন্য আমি ভালোবাসি, বাট জাস্ট তাকে দেখে বা তার সাথে আমার এমনি ভালো লাগে বলে এটাই ভালোবাসা, তাই জন্য আমরা তাকে চাই, এই জেদটা করা ভ্যালিড নয়। অনেক সময় কি হয় না, অ্যাট্রাকশনটাকে আমরা ভালোবাসা বুঝে ফেলি আর তারপর একটা ইগোর লড়াই হয়। এটা খুব সাইকোলজিক্যাল একটা ব্যাপার, যে এই মানুষটা তোমায় বেশি পাত্তা দেবে না, তুমি তার দিকেই বেশি করে এগোবে। যে তোমাকে সারাক্ষণ পাত্তা দিচ্ছে, তুমি তার ভ্যালুটাই বুঝবে না। আমি এই মানুষটাকে খুব ভালোবাসি, কেন আমি জানি না, কিন্তু আমি এই মানুষটাকে খুব ভালোবাসি, আমার এই মানুষটাকে চাই। কিন্তু ও আমাকে পাত্তা দিচ্ছে না, ও আমাকে অ্যাভয়েড করছে, ইগনোর করছে, আমার মেসেজেসের জবাব দেয় না, সিন করে ছেড়ে দেয়। আমি খুব কষ্ট পাচ্ছি, আমার কি করা উচিত? আমি তোকে খুব ভালোবেসে ফেলেছি। আমার প্রশ্নটা হচ্ছে, তুমি কি করে জানো যে তুমি ওকে খুব ভালোবাসো আর এটাই ভালোবাসা? ভালোবাসা মানেটা কি? মানে আমরা যখন কাউকে বলি যে আমি তোমাকে খুব ভালোবাসি, কোন বেসিসে বলি? অবভিয়াসলি ওর সাথে আমার একটা কোনো ভালো সময় আছে, অনেকগুলি ভালো সময় ওর সাথে আমি কাটিয়েছি, যেখানে ও আমাকে কিছু জিনিস এমন করেছে আমার সাথে যেটা অন্য কেউ করেনি, যার ফলে আমার তাকে খুব ভালো লেগে গেছে। ভালো লাগা আর ভালোবাসাতে একটু তফাৎ আছে। ভালোবাসাটা তো তাড়াতাড়ি হয় না, ভালো লাগাটা প্রথমে হয়, লাইকিংটা প্রথম হয়, দেন ভালোবাসাটা হয়। কিন্তু অনেক সময় কি হয় জানো তো, ভালোবাসাটা ভালোবাসা নয়, একটা ইগোর লড়াই হয়ে দাঁড়ায়। আজকে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো, বিকজ বেশ অনেকজনই আমাকে এই বিষয় নিয়ে ফোন করেছিল, কথা বলেছিল, কিন্তু তাদের গল্পটা শোনার পর আমি এটাই বুঝতে পারলাম যে এটা ভালোবাসা কম, ইগোটা বেশি। একটা ইগোর লড়াই এখানে বেশি আছে, একটা জেদ আছে। যেহেতু আমি তাকে পাইনি, আমার তার প্রতি একটা জেদ আছে। এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, তাই ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আর যারা যারা আমার চ্যানেল সাথে সুমন্তকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। জাস্ট এটাই তো রিকোয়েস্ট করি যে একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে আর অনেকটা হার্ডওয়ার্কও লাগে, তাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর বাস এবার এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করি। অনেক সময় আমরা এটা দাবি করি যে আমরা এই মানুষটাকে খুব ভালোবাসি। মানে এটা আমি কখন বলছি, যখন একটা রিলেশনশিপ স্টার্ট হয়নি, মানে ওয়ান সাইডেড বেশি, মানে এই মানুষটা ভালোবাসে, সেই মানুষটা হয়তো সেইভাবে ভালোবাসে না, কিন্তু এই মানুষটা এটা দাবি করছে যে সে তাকে খুব ভালোবাসে। সেটা দাবি করছে যে সে তাকে খুব ভালোবাসছে। এখানে একটা ছোট্ট একটা উদাহরণ দেব, বোঝানোর চেষ্টা করব। তোমরা প্লিজ একটু হেসো না, কারণ একটু খুব ফানি ব্যাপার, বাট আমি একটা এক্সাম্পল তোমাদের দেবই ভালোবাসা ব্যাপারটাকে নিয়ে। ভেবে নাও আমি টাকা জমাচ্ছি বিকজ আমি একটা আইফোন কিনতে চাই। আমার খুব ভালো লাগে, আমি লোকেদের হাতে আইফোন দেখেছি, আমার খুব ইচ্ছে একটা আইফোন কেনার। আমি তার জন্য টাকা জমাচ্ছি, খুব হার্ডওয়ার্ক করছি, রোজ দেখছি কত টাকা জমলো, এত জমেছে আর এত টাকা চাই করে, অনেক টাকা জমিয়ে কষ্ট করে ফাইনালি আমি একটা আইফোন কিনে নিলাম। খুব খুশি হলাম ওই ফোনটাকে দেখে, যে ফোনটাকে পেয়ে গেছি। তার আগে আমি ফোনটাকে পাওয়ার জন্য অনেক হার্ডওয়ার্ক করেছি, অনেক কিছু করেছি, দেন আমি ফোনটাকে পেয়ে গেলাম। দেন 1-2 বছর বাদে তুমি যদি ফোনটার অবস্থা দেখো, তুমি দেখবে স্ক্র্যাচ পড়ে আছে, কভারটা হয়তো ভেঙে গেছে, যত্ন নেই, পুরো গ্যালারির মধ্যে একগাদা ছবি ভরা, বাজে অবস্থা, ফোনটা এতটা ছবি তুলে ফেলেছে, হ্যাংও করছে। আমি ভাবলাম যে না ঠিক আছে, এটা পুরনো হয়ে গেছে, এবার নেক্সট আইফোনটা নেব, আইফোন যখন নতুন আপডেট হবে সেটা নেব। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে একটা জিনিস যেটাকে আমরা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ এটা বলা যে আমি এই জিনিসটাকে খুব ভালোবাসি,
সেটা কিন্তু ভ্যালিড নয়। কথাটা ঠিক এরকম যে আমি একটা জিনিসকে, আমার একটা জিনিস চাই, কেন ওই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, যেটা আমি একটু আগে বললাম যে ভালো লাগা আর ভালোবাসাতে কিন্তু তফাৎ আছে। আমার ওটাকে ভালো লেগেছে তো আমার ওটাকে চাই, ওটাকে পাওয়ার পর আফটার 5 ইয়ার্স, 5 বছর পরে তুমি যদি বলো যে না এটা আমার প্রিয়, এটাকে আমি খুব কষ্টই নিয়েছিলাম, এই ফোনটা আমি সারা জীবন নিজের কাছে সামলে রাখবো, 5 বছর পরে যদি সেই ফোনটাকে তুমি সামলে যত্নে যদি রেখে থাকো, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ তুমি এই মানুষটাকে সত্যি ভালোবেসেছো। ভালোবাসাটা বোঝা যায় মানুষটাকে পাওয়ার পর, পাওয়ার আগে যেটা থাকে সেটা ওয়ান সাইডের কথা বলছি আমি, যে তুমি একজনকে ভালোবেসেছো, সে হয়তো সেরকমভাবে ভালোবাসে না, সেটার আমি কথা বলছি। যে ইন দ্যাট কেস যে তুমিও যে তাকে ভালোবাসো, সেটা কিন্তু প্রমাণ করা এত সহজ না। এটার জন্য তোমাকে তাকে পেতে হবে বা তোমাকে তার জন্য সময়টা দিতে হবে বা অপেক্ষা করতে হবে। তুমি যদি তার জন্য অপেক্ষা করে যাও তাহলে বোঝা যাবে যে হ্যাঁ ভালোবাসাটা হয়তো আছে। কিন্তু প্রথমেই তুমি ওকে ভালোবাসো, ও তোমাকে সেইভাবে হয়তো পাত্তা দিচ্ছে না, তোমার মন খারাপ হয়ে যাচ্ছে, তুমি হার্ট হয়ে যাচ্ছ, তুমি তাকেই গালাগালি করছো যে কেন ও আমাকে এরকম করে না, কেন ও আমাকে নেগলেক্ট করে, ইগনোর করে, অ্যাভয়েড করে। সে তো তোমাকে করবেই, কেন সে তোমাকে সেইভাবে ভালোবাসে না। আর তুমিও তাকে ভালোবাসো কিনা সেটা এখন বোঝা খুব মুশকিল। তুমি কেন ওকে ভালোবাসছো? ও যখন তোমাকে ইগনোর করছে, ভালোবাসাটা আমাদের কারুর প্রতি কি করে আসে? ধরো তুমি একজনের সাথে দীর্ঘদিন ধরে আছো, সেই মানুষটা তোমার জন্য এমন কিছু করছে যেটা অন্য কেউ করছে না, সে তোমাকে একটা অন্যরকমভাবে কেয়ার করছে, তোমাকে ইম্পর্টেন্স দিচ্ছে, তোমাকে রেসপেক্ট দিচ্ছে, তবে না আমার সেই মানুষটার প্রতি ভালোবাসাটা আসবে। তুমি একটা খাবার খাচ্ছ, সেই খাবারটার মধ্যে সব কিছু খুব পারফেক্ট মনে হচ্ছে, তোমার খেয়ে মনে হচ্ছে না খাবারটা খুব ভালো ছিল, তবে না তোমার এই খাবারটা ভালো লাগবে। খাবারটার মধ্যে নুন কম, এটা বেশি, এটা কম, তুমি খাচ্ছ তাও তুমি বলছো না এটা আমার ভালো লাগছে, জাস্ট তোমার দেখে, যেহেতু ওটাকে দেখে খুব ভালো মনে হচ্ছে, তুমি কি বলবে এটা খুব ভালো খেতে? না। একটা মানুষকে আমরা ভালোবাসি বিকজ সে কিছু জিনিস এমন দিয়েছে যার জন্য আমি ভালোবাসি, বাট জাস্ট তাকে দেখে বা তার সাথে আমার এমনি ভালো লাগে বলে এটাই ভালোবাসা, তাই জন্য আমার তাকে চাই, এই জেদটা করা ভ্যালিড নয়। জানি না, এটা দেখো সম্পূর্ণ আমার মতামত, আমি জানি না তোমাদের কতটা এই ব্যাপারটাকে বোঝাতে পারছি, বাট আমি এটাই বোঝাতে চাইছি যে ভালো লাগা এবং ভালোবাসাতে তফাৎ আছে। আমার কাউকে ভালো লাগতেই পারে, ভালো লাগলে ডেফিনেটলি তুমি তাকে প্রপোজ করতে পারো, তুমি তার ফিলিংসগুলো তাকে বলতে পারো, কিন্তু সে যদি সেটাকে রিজেক্ট করে দেয় তো এটাকে নিজের ইগোতে নিও না। অনেক সময় কি হয় না, ভালোবাসার একটা ইগোর লড়াই চলে আসে, অ্যাট্রাকশনটাকে আমরা ভালোবাসা বুঝে ফেলি আর তারপর একটা ইগোর লড়াই হয়, আমাদের একটা জেদ। অনেক সময় কি হয় না, যেই মানুষটা আমাদের পাত্তা দেয় না আমরা তার পিছনেই যাই। কেন বলো তো? কেন আমাদের সবাই পাত্তা দিচ্ছে, 10টা মানুষ আছে সে আমাকে পাত্তা দিচ্ছে, পার্টিকুলারলি এই মানুষটা আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না, কেন? তখন তুমি এই মানুষটাকে নিয়ে ভাবা শুরু করবে যে কেন ও পাত্তা দিচ্ছে না, ও কে, ও কোথায় থাকে, ও কেন এরকম, ওর কি ব্যাপার করে তুমি ওকে নিয়ে ভাবতে শুরু করবে, ও তোমার মাথায় চলতে শুরু করবে, আস্তে 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 তুমি ওর দিকে আরও বেশি অ্যাট্রাক্টেড ফিল করবে। এটা খুব সাইকোলজিক্যাল একটা ব্যাপার, যেই মানুষটা তোমায় বেশি পাত্তা দেবে না তুমি তার দিকেই বেশি করে এগোবে। যে তোমাকে সারাক্ষণ পাত্তা দিচ্ছে তুমি তার ভ্যালুটাই বুঝবে না। তাই জন্য এটাও বলা হয় যে কাউকে এত বেশি পাত্তা দিও না যে ডিজার্ভ করে না, তাকে বেশি পাত্তা দিলে সে তোমার ভ্যালুটা কখনোই বুঝবে না। তো আশা করছি তোমাদের একটু হলেও বোঝাতে পেরেছি। আর তাছাড়া এটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যক্তিগত মতামত, জানি না তোমাদের কতটা ঠিক মনে লেগেছে। যদি তোমাদের ভিডিওটি সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো আর আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো।